আমরা তো বুলটিদির ফ্রেন্ড, মানে বন্ধু। হোয়াট বন্ধু? তোরা বুলটির বন্ধু, আমি না। তাহলে তুমি কি? তোরা জানিস না? বুধন, তুই বলিনি তো আমি কে? ওই তো তুমি হচ্ছে হতে হতে হলে না জামাইবাবু কাম মামা। হোয়াট? বুধন, বুধন, এসব তুই কি বলছিস? কি বলছিস এই ফেরেন টিপের দিনে? পাজুরে, আমরা তো এই পাড়ায় থাকছি না গো। কেন রে বুধন, আমাদের মন খারাপ হয় না? আমি তো আসলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, এখানে একটাও ইঞ্জিনি মিডিয়াম স্কুল নেই। বুধন রে, তুই যাস না বুধন, আমি না তোর একমাত্র হব জামাই বাবু কাম গুলটে মামা। না না, আমি তোর জন্য দরকার হলে ইংরেজি মিডিয়াম স্কুল খুলে দেবো বুধন। গিলটে মামা, তুমি যে এত বুলটি বুলটি করো, কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। ঠিক ঠিক, গুলটে মামাকে বুলটি দি পাত্তাই দেয় না। ঘটনা, লিডারকে অপসম্মান করার অভ্যেসটা ছাড় বলছি। এখনো নাক টিপলে ঘি পড়বে, তুই এসব কি বুঝিস রে? ঘটন কিন্তু কথাটা ভুল বলেনি গুলটে মামা। বুলটিদির বাবা ছানুদা তো তোমাকে দেখলেই খোঁচে যায়। তাছাড়া বুলটিদির থেকে তুমি কত বড় বলো তো? হ্যাঁ, একেবারে কাকুর বয়সী। ঘটনা, মুখ শান্তিং কর বলে দিচ্ছে। হাজবেন্ডরা বয়সে বড়ই হয়। তবে আমার মনে হচ্ছে বুলটির সঙ্গে ওই লালুদারই বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আমারও। ঘটনা, পাছু আমার বিরাট মাথায় উঠে যাচ্ছে, কিন্তু রাগে আমার সারা শরীর কাঁপছে। আর কেঁপে কি হবে? যা হবার তো হয়েই গেল। পাছু, ভেন্ডি এসব কি বলছে? লালু কি করেছে? রোজ এখন বুলটিদির জন্য প্রাইজ দেয়। আরে দূর, পেরাইজ না, পেরাইজ গিফট গিফট দেয়। রোজ সুন্দর সুন্দর প্যাকেট নিয়ে বুলটিদির বাড়ি যায় ওই লালুদা। হ্যাঁ, আমরা দেখেছি। কি বলছিস কি? লালু বুলটিকে গিফট দেয়? রোজ রোজ। লালু 1 টাকা পাচ্ছে কোথার থেকে রে? আরে লালুদা ইঞ্জিনিয়ার না, পৌরসভার রাস্তা ব্রিজ এসব বানায়। আমিও বুলটিকে গিফট দেব, বিদেশি গিফট। কোত্থেকে পাবে? তোদের বলবো কেন? লজ্জা করে না? বেপারা থেকে লালু এসে বুলটিকে গিফট দিয়ে চলে যাচ্ছে। আমাদের লজ্জা লাগবে কেন? আটকাতে পারিস নি কালটা বুলা? এবার থেকে আটকাবো। মনে থাকে জানো, তোরা এদিকে লালুকে আটকাবে, আমি ওদিকে বুলটিকে খালি গিফট দেব। বিদেশি? হিহি। ইঞ্জিনিয়ার হয়ে অন্যের মেয়েকে গিফট দিয়ে আমি বার করছি। আই ওই গুলটে গো। গুলটে মামা। পাঁচু রে, দেখ না এবার কি হয়। বকুলদি, দেখুন তো এই লাউটা আপনার পছন্দ হয় কিনা? বিদেশি লাউ, বুলটির জন্য এনেছি। ও মা, তাই নাকি গুলটে? কোন দেশের লাউ এটা? আজামনের জঙ্গল থেকে আমি কেটে এনেছি বকুলদি, শুধু বুলটির জন্য গিফট। যেমন মনে হয় অ্যামাজন হবে, তাই না রে দিদি? যা, অ্যামাজনের জঙ্গলে লাউ পাওয়া যায় নাকি? এ বাবা, পাওয়া যায় তো। ভেরি কচি কচি বুনো লাউ এদিক সেদিক হয়ে আছে। আমি তো আজামনের সব থেকে কচিটা, মানে কচি লাউটা খুঁজি খুঁজি নিয়ে এসেছি বুলটির জন্য। যা, লজ্জা লাগে। ওই ইঞ্জিনিয়ার লালুর থেকে ভালো গিফট, তাই না বুলটি? লালু তো বুলটিকেই বিদেশে নিয়ে যাবে। যা মা, তুমি সবকিছু এখনই বলে দিচ্ছ কেন? বন্ধুদের সেরার প্রাইজ দেব না? কি? ওই লালুর এত সাহস? বুলটিকে বিদেশে পাচার করবে বলছে? বলহরি দারোগাকে এক্ষুনি খবর দিতে হবে। কি মা, পাচার করবে কেন? লালু তো বুলটিকে বিয়ে করে বিদেশে নিয়ে যাবে। যা, লজ্জা লাগে। কোন বিদেশ? গুয়া গুয়া। নিকাগুয়া নিকাগুয়া। এ বাবা, ছি! ওই গোয়াতে কেউ যায়? কি গন্ধ! চারিদিকে গোয়া ছড়িয়ে রয়েছে। মা, তাই নাকি? তবে আর বলছি কি, তাহলে আমি অন্য গোয়া যাব। অবশ্যই বলতে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। দিদি রে, অ্যামাজনে যাস না, জঙ্গলে ছেড়ে দেবে তোকে। অ্যামাজনের জঙ্গলে কি কি গাছ আছে গুলটে বাবু? এই দেখো, আবার বাবু বলে। কত গাছ, লাউ গাছ, কচি কচি পালং শাক, তারপর উচ্ছে, পটল, চা গাছ। এত বড় বড় চা গাছ আছে না আজামনে,
এজামনের চা খুব মিষ্টি। উফ, আমি তো ওই চা গাছ থেকে চা পাতা ছিঁড়েই আনতে গেছিলাম। একটা পাতা দিয়ে 50 কাপ চা হয়। ও মা, বলছো কি গো গুলটে? তোমার ছানুদার জন্য এনে দিও তো। আমি তো চায়ের বিজনেস খুলছি। এই নড়া কাকুর মতো? না না, নড়ার তো দিশি চা। আমি বিদেশে একটা দোকান খুলবো, বুলটিকে নিয়ে এক বিদেশ থেকে অন্য বিদেশ ঘুরবো। এ বাবা, যা, লজ্জা লাগে। তুমি চায়ের দোকান খুললেই আমাকে বলো কিন্তু। নিশ্চয়ই বকুলদি। এই নিন, এজামনের লাউ দিয়ে না খুব ভালো লাউ চিংড়ি রান্না হয়। তোমার ছানুদা তো খুব লাউ চিংড়ি ভালোবাসে। আর বুলটি যা, লজ্জা লাগে। ওই আমুজনের জঙ্গলের থেকে খান কত চালটা আনতে পারলেন না গুলটে বাবু? কদিন যে বাজারে ভালো চালটা উঠতিছে না। নড়া, বুলটির জন্য এজামনের জঙ্গল থেকে চালটা কেন? দরকার হলে সিঙ্গাপুরি কলাও নিয়ে আসতে পারি। তা বলে চা পাতা, আমাজনের জঙ্গলে চা গাছ। কেন? জঙ্গলেই তো গাছ ভালো হয়। আমুজনের জঙ্গলে চা গাছে আবার কপি ফল ঝোলিয়ে। আরে নরা, খোঁজ নিস তো, আমার একখানা লাউ পাচ্ছি না। কাল রাতে গাছ থেকে কেউ চুরি করে নিয়ে গেছে। জাদু কাকু, মনে হয় ওই লাউটা আজম মানে অ্যামাজনের জঙ্গলে চলে গেছে। চুপ কর উজবুক, তোরাই আমার লাউ চুরি করেছিস মনে হয়। আবার মস্করা করা হচ্ছে। ঠিক আছে সাজুদা, আপনি যখন একবার বলে গেছেন নজরই রাখবো, নাও তো ধরতে পারলে আপনারই খবর দেব। ঠিক আছে রে ভাই, একবার যদি ধরতে পারি না 10 বছরের জেলের ঘানি টানিয়ে ছাড়বো। গুলটে মামা, তুমি চাঁদুদার লাউ। চুকার কালটা বলাস। লাউ কি জাদুদার একার নাকি? লাউ সবার, লাউ পৃথিবী, লাউ পৃথিবী, লাউ পৃথিবী, লাউ পৃথিবী। এই চায়ের দোকান খান কিন্তু আমার একার। এইটা তুলে নিয়ে আবার বুলটিরে বলবেন না যেন বিদেশ থেকে চায়ের দোকান এনেছেন। নড়া, আমি এমন ক্যালটাবুলাস চায়ের দোকানের মালিক হব না রে। বিদেশি চায়ের দোকান খুলবো আমি। পাচু চল, এখানে থাকা যাবে না। হরি বাপ, হরি বাপ। হয়ে গেল, এখন কোথায় গিয়ে ধাক্কা খাবে কে জানে। ঘরে জ্বলে নে বাতি, কিনতে চলেছে হাতি। হরি বল। কেসটা তুমি জন্ডিস করেছো গুলটা মামা। হুট করে তুমি বলে দিলে বিদেশে চায়ের দোকান খুলবে। বেশ করেছি, ওই লালুর হাত থেকে বুলটিকে বাঁচাতেই হবে। এই তোরা ওই সাধুর বাড়ির লাউটা দেখছস? খেয়ে যান চুরি করে লয়ে গেছে। এই না তো দাদু। ও দেখো নাই, দেখলে কবি তো শান্তি নাই, একেবারে শান্তি নাই। গাছ থেকে লাউ পর্যন্ত চুরি করে লয়ে যায়, কি কদিনই। গুলটে মামা, তুমি কিন্তু সাবধানে থেকো। চুক্কর। চাঁদুদা সারা গলতপুরে ওর লাউ খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা গুলটে মামা, তুমি কোন বিদেশে গিয়ে চায়ের দোকান খুলবে? ওই লালুর থেকে দূরের বিদেশে। লালুদা কিন্তু ইঞ্জিনিয়ার, অনেক টাকা আছে। বুলটি দিকে প্লেন করে বিদেশে নিয়ে যাবে। আমি বুলটিকে চাঁদে নিয়ে যাব। কিসে করে নিয়ে যাবে? পকেটে করে। রকেট 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 করে। হ্যাঁ, ওইটাই। জয় গুরু। সবাই বলা বলি করছে জাদু জেঠুর লাউটা তোমরা জেনেছো। না তো গুলটে মা। ইয়ে মানে না, তোকে কে বললো ঢিলা? জাদু জেঠু মনে হয় থানায় কমপ্লেন করবে যে ওর লাউ চুরি হয়েছে। তাহলে দারোগা বাবু তোমাদেরই ধরবে। বাবা বলল আমি এখন যাই। হ্যাঁ, আমিও এখন যাচ্ছি। রকেটের টিকিট কাটতে হবে, চাঁদের ড্রেস ভাড়া করতে হবে, তো অনেক কাজ। দেখলি কাণ্ড, নিজে কেস করবে আর আমাদের ঝেলাবে। এখন আরো একবার ঝুলতে গেল। চলো পাচুদা, আমরাও বাড়ি কাটি। হ্যাঁ চল চল। বুলটি, বুলটি,
আমি তোমাকে চাঁদে নিয়ে যাব উল্টি, পকেটে চেপে হুশ করে। বুলটি, 3 নম্বর টেবিলে লেবু চায়ের বিলটা দিয়ে দাও তো। আপনার টোটাল 170 টাকা হয়েছে। দেখো না গুলটে, ও আমাকে শিং দিয়ে গুতবে বলছে। এ বাবা, না না, উনি বলছেন ওনার কাছে খুচরো নেই, চীন হাইদেশিয়ান উনি। আপনি কোন দেশ থেকে এসেছেন স্যার? আমি তো মানে কথা তোমাদের পাড়াতেই থাকি। তোমার বাবা ছানু মানে কথা আমাকে চেনে। কি ঝোলা, বিয়ে মানে গোবিন্দ বাবু, আপনি চাঁদে চলে এসেছেন? লটারিতে 1 টাকায় রকেটের টিকিট পেয়ে গেলাম, তাই মানে কথা চলে এলাম। তা তুই বুঝি এখানে চায়ের দোকান দিয়েছিস? বুলটির ইচ্ছে তো, তাছাড়া এখানে মার্কেট ফাঁকা, কত দেশ থেকে লোকজন এখন চাঁদে ঘুরতে আসছে বলেন তো। এত দূর থেকে এসে এক কাপ চা না খেলে কি চলে? ভালো বুদ্ধি বার করেছিস মানে কথা। বুলটি, 10টা 5-এর চাইনিজ লোকাল রকেটটা চলে এসেছে, স্পেশাল লাউ চা বানাতে হবে। এ বাবা, না না, এটা 9টা 17-এর চাঁদে ভারত স্পেশাল ঢুকলো। এই যে ভাই, এই মাসের হপ্তাটা কবে দিবি রে ভাই? দেখি চাঁদা মামা, আপনি চাঁদা চাইতে এসেছেন? বুলটি, চাঁদা মামাকে লাউটা দিয়ে দাও তো। চাঁদুদার লাউটা যেটা তুমি ঝেড়ে এনেছো? কি মানে কথা আমাদের চাদুর লাউটার মানে কথা তুই? ছি 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 ছি, শেষ পর্যন্ত লাউ চুরি! আমি এক্ষুনি পৃথিবীতে গিয়ে খবরটা দিচ্ছি মানে কথা। চোরাই লাউ চাঁদে পাচার মানে কথা। আমার চাঁদে চোরাই লাউ ঢুকেছে, বলো হরি দারোগা। দেখি এখানেও বলো হরি দারোগা আছে নাকি? চলো বুলটি পালাই। কন্টিলিভার হাটটা মনে হয় এবার সত্যি সত্যি গেল রে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ। বিশাল সর্বনাশ! কি সর্বনাশ হয়েছে বলবি তো? খেলতে বুলাইগুলো বুলটিদি পালিয়েছে। কোথায় পালিয়েছে? কার সাথে পালিয়েছে? কে বললো তোদের? বুদন বলল বকুলদি খুব কাঁদছে। ভোরের বেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। বুলটি, তুমি কোথায়? আমি খুব ভেঙে পড়েছি বকুলদি। এই, আমার মেয়ে ভেগেছে তার জন্য তুই ভেঙে পড়েছিস কেন? এ কি বলছেন ছানুদা? ভাঙবো না? আমার নিজের পাড়ার বুলটি কোথায় চলে গেল? সেই কখন থেকে তো খেয়েই যাচ্ছেন, কিছু বলুন না দারোগা বাবু। তবে কি কাণ্ড! চাঁদুদার লাউ চুরি হলো, ছানুদার বুলটি চুরি মানে চলে গেল। আমার তো মনে হচ্ছে ওই লাউ চোরটাই বুলটিকে ভাগিয়ে নিয়ে গেছে। মোটেই না, লাউচোর ইজ লাউচোর, বুলটি চোর ইজ বুলটি চোর। মানে বুলটিদি বিদেশে চলে যায়নি তো? চাঁদে 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 একবার খুঁজে দেখুন তো। এ বাবা, না না, বুলটি একা একা ছাদে উঠতো না, অত উপরে উঠবে কেমন করে? আমার মনে হচ্ছে ওই লালুই বুলটিকে ভাগিয়েছে। ওই ইঞ্জিনিয়ার লালুকে আমি ছাড়বো না, নেই ছাড়ুঙ্গা হবে। বুলটির শোকে গুলটার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। আরে কানেকশনটা কি? চল রে ভেন্ডি। কি কাণ্ড! বড় কেস করতে হবে দেখছি।
ও গুলটে মামা শোনো না। আরে মাথাটা একটু ঠান্ডা করো। লালু কা মাথা আমি আলু কারেঙ্গা। আমার বুলটিকে নিয়ে ভেগেছে, এত বড় সাহস ওর। লালুদা কিন্তু ইঞ্জিনিয়ার, অনেক যন্ত্রপাতি আছে, রেঞ্জ দিয়ে তোমার নাটটা টেনে দিলে না। চুপ কর। কালটা বলাস, লজ্জা লাগে না তোদের? তোদের হওয়া হওয়া মামিটাকে ফুসলে নিয়ে চলে গেল ওই লালু। এই আমার লাউটা খুঁজে পেলি তোরা? পেয়েছি চাঁদুদা, কোথায়? তোমার লাউ চাঁদে চলে গেছে। দূর, লাউ যদি খুঁজে না পাই না। বুলটিকে যদি খুঁজে না পাই না। ওই যে ওইটাই লালু ইঞ্জিনিয়ারের বাড়ি। লালুর তো আজকে বিয়ে। জান না জান, আপনারা লালুর বন্ধু তো? শত্রু আমরা। যাও বাবা। পাছুরে, আমার সন্দেহটাই ঠিক হলো। লালু বুলটিকে ফুসলিয়ে এনে বিয়ে করে ফেললো। কি আর করবে, লাউ খাও। আমি নেই ছাড়ুঙ্গা। বুলটি চল রে ভেন্ডি। লালু, 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 কোথায় তুই? সাহস থাকে তো সামনে নিকল কে আ। কে চিৎকার করছে? এ কি আপনি? গলতপুরে মনে হয় আপনাকে একবার। বুলটি কোথায়? বুলটিকে আমি বিয়ে করব, তুই না। একি এসব কি হচ্ছে? কে বুলটি? ওই দেখ পাছু, এখন বলছে বুলটিকে চেনে না। রোজ রোজ গিফট দিতে আসছে, এখন মনে নেই? বলুন ভাই, মনে পড়ছে না? আরে জামাই সম্পর্কে সব কি শুনছি? হোয়াট জামাই? বুলটিকে ফুসলে নিয়ে বিয়ে করছে? এসব কি বলছে ও? আমার মেয়ের নাম তো সন্ধ্যা মালতী। কি হয়েছে গো? রং নাম্বার হয়েছে গুলটে মামা, রং নাম্বার। ইয়ে মানে বউ, মানে বুলটি। মানে কি এ তো বুলটি নয়? এই পাছু, এ তো বুলটি নয়, বুলটি নয়। এই ধর তোকে, ধর ধর এই বেঁধে রাখ, বেঁধে রাখ, বেঁধে রাখ ওকে, বেঁধে রাখ। ধর। এই পালাও, পালাও গুলটে মামা। বিয়ে বাড়িতে ডাকাতির মতলব ধর ধর সব কটাকে। কি কাণ্ড! জল জ্যান্ত লাউটা গেল কোথায়? বুলটিও বা গেল কোথায়? লাউ আর বুলটি দুজনকেই পাওয়া গেছে দারোগা বাবু। কি কাণ্ড! কোথায়, কিভাবে? এটা মোটেও অ্যামাজনের লাউ নয়। এটা তো আমার লাউ। গুলটি আমাকে গিফট করেছিল, বলেছিল অ্যামাজন থেকে এনেছে। আমার তক্ষুনি সন্দেহ হয়েছিল, তাই আজ খুব সকালবেলাতে আমি লাউটা নিয়ে আমার ভূগোল স্যার গোলক বাবুর বাড়িতে গেছিলাম। গোলক বাবু তো লাউটা হাতে নিয়েই বলল এটা দেশি লাউ। গোলক বাবু এমন লাউ রোজ বাজার থেকে কেনে। কি কাণ্ড! তা বলে তুমি না বলে চলে যাবে? এ বাবা, বললে তো বাবা লাউটা নিয়ে যেতে দিত না। বাজার গেছিল চিংড়ি আনতে, লাউ চিংড়ি খাবে বলে, ওই সুযোগে আমি বেরিয়ে গেছি। বলো হরি বাবু, ওই গুলটাকে ধরুন, আমার লাউ চুরি করেছে। বলে কিনা লাউ আমার চাঁদে চলে গেছে। বল্টু, জিভ বের কর। ওরে বাবা গো, ওরে বাবা, পুরো করস কানেকশন হয়ে গেছে। এ বাবা, তোমরা এখানে? পালাও গুলটে মামা, জামাই বাবু পালাও, তোমাকে দারোগা বাবু ধরতে আসছে। দিদি তো লাউ নিয়ে ভেগেছিল টেস্টিং করাতে। এই চল রে পাচু। আমিও পালাই। ওরে বাবা রে, ও বাবা, আমাকে কেউ তোলে রে, আমি তো লেপে গেছি।
বাবা গো, আমি আর লাউ গিফট করবো না কাউকে। তাহলে তুমি কি গিফট করবে গুলটে মামা? দেশি মান কচু। গুলটে মামা কি ওরে বাবা,